এই বড়লোকস খাবার খাই না, তবে আমার বরের খুব ইচ্ছে। সেরকমভাবে রোদ ওঠেনি, কিন্তু গুমো ডাল, এক ফোড়নের ডাল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। অবস্থা রান্না করে। বন্ধুরা দেখো, আজকে আমরা বড়লোকস টিফিন খাচ্ছি। বড়লোকস টিফিন দেখেছো? কি ওরমভাবে তাকাও কেন? আমরা পাউরুটি খাই, তুমি বলো তো খাই কি আমরা? আমাদের সকালবেলা একটুখানি ভাত আর আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ হলেই হয়ে যায়। আমরা কিন্তু এই বড়লোকস খাবার খাই না, তবে আমার বরের খুব ইচ্ছা হয়েছে বড়লোকস খাবার খাওয়ার, তাই জন্য বড়লোকস খাবার নিয়ে এসছে। তো এখন এই যে বড়লোকস খাবারগুলো খাবো, আর একটু চা বানিয়ে নিলাম। এর সঙ্গে এই যে আমার বর আবার টিফিনটা ফেরত নিয়ে এসছে। কালকে তো টিফিন বানিয়ে দিয়েছিলাম, দেখেইছিলে তোমরা, তো সেটা আবার ফেরত নিয়ে এসে অর্ধেকটা খেলো আর অর্ধেকটা বইয়ের জন্য ভালোবাসা রেখে দিল। বলো ভালোবাসা। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তোমাদের অনেকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে তো বললামই শনিবার, আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে কিচ্ছু কাজ হয়নি, আজকে ছুটির দিন, কতদিন পর আজকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি 15টা বেজে গেছে। ধরপর করে উঠেছি, উঠে তারপরে হচ্ছে সেরকম কোনো কাজ করিনি। ঘরটা আর কি মোটামুটি পরিষ্কার হয়েছে। এখন হচ্ছে বাথরুমে এক গাদা জামা কাপড় মানে ভেজানো রয়েছে, সেগুলো কাচবো, তারপরে ধুয়ে মানে কেচে ধুয়ে মাথায় শ্যাম্পু করবো, স্নান করবো, তারপরে হচ্ছে রান্নাবান্না করবো, মানে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করবো। তো ভাবলাম প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আসলে কি বলতো, এখন যেহেতু এই কয়দিন ধরে না সকাল সকালে খাওয়া হয়, সকাল সকালে যেহেতু খাওয়া হয় 9টার মধ্যে, কি খিদে পাচ্ছে বিশ্বাস করো। সেই জন্য ভাবলাম যে না, আগে পেটটাকে শান্ত করে নিই, তারপরে হচ্ছে কেন পেট শান্ত করে তারপরে হচ্ছে গিয়ে বাদবাকি কাজ করবো, তাই না বলো? আমার আবার না, আমি খিদে সহ্য করতে পারি না, জানো তো বন্ধুরা। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা আমার জীবনে। আমি খিদে সহ্য করতে পারি না, কেন যে এটা হয়। রাগ হলে মানুষ না খেয়ে থাকে, আর আমার রাগ হলে আরো খিদেটা যেন বেড়ে যায়, জানো তো। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করি, স্নান করি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি ছাদে। আর দেখো, এতগুলো জামা কাপড় সব ভিজানো ছিল, কালকে ভিজিয়ে রেখেছিলাম স্কুল থেকে এসে, যে কালকেই কেচে দেবো, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি। তাই এই যে আজকে কেচে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকে না সেরকমভাবে রোদ ওঠেনি, কিন্তু গুমোট একটা গরম, অস্বস্তিকর লাগছে। তো যাই হোক, চলো ঘরে যাই, ঘরে গিয়ে পুজো দিতে হবে। পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। চমন তো সে টিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি স্নান করলাম, শ্যাম্পু করলাম। খুব গরম লাগছে, জানো তো, রোদ নেই তাতে কি, গরমটা প্রচুর। আমি কিন্তু চলে এসেছি ঘরে এসে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে হচ্ছে গিয়ে হনুমান জয়ন্তী ছিল, তো আমার বরকে বলেছিলেন কি একটুখানি লাড্ডু আর ফুল নিয়ে এসো, আর হচ্ছে বজরংবলীর জন্য একটা জবা ফুলের মালা নিয়ে এসো। ও লাড্ডু পেয়েছে কিন্তু ফুল পায়নি, তো সেই জন্য ফুল আর আনতে পারিনি। আর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, 10:30 11টার মধ্যে বাড়ি চলে এসছে, তো সেই জন্যই বলেছিলাম, কিন্তু উনি পায়নি। তো সেই জন্য হচ্ছে গাছের ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি। মা আর কতক্ষণ? এই তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ডাল, এক ফোড়নের ডাল বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি করবে? ডাল আর আলু সেদ্ধ। আর কতক্ষণ? 4টে হবে। পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এসে কিন্তু ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে না মুগের ডালটা এক ফোড়নেই বসিয়ে দিয়েছি, মানে কি বলতো, মুগের ডালটা ধুয়ে তারপর হচ্ছে জিরে, আদা, শুকনো লঙ্কা যেমন ফোড়ন দেয় ডাল সেদ্ধ করার পরে, সেরকমই কিন্তু দিয়ে তারপরে ডালটা দিয়ে ডালটাকে ভালো করে কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে জল দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু করে দেখতে পারো, তাড়াহুড়োর সময় বেশ কিন্তু ভালো লাগে, মনেই হয় না যে তুমি এক ফোড়নে ডাল করেছো বা ডালটা কাঁচা রয়েছে। তো ওইদিকে ডালটা হতে হতে আমি
আমি কিন্তু আলুটাও কেটে নিয়েছি। আজকে যেহেতু শনিবার সেই জন্য হচ্ছে রান্না হবে ডাল আর আলু পোস্ত। তো কি নিরামিষ রান্না করব সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেছে। তারপরে ভাবলাম যে না, দেরি যখন হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি করেই হচ্ছে আলু পোস্ত আর ডাল করে নিই। আর আলু পোস্ত আর ডাল করতে তো বেশিক্ষণ লাগে না, পোস্তটা তো একদমই সময় লাগে না। আর মুগের ডাল সেই জন্য এক ফোড়নে দিয়ে দিয়েছি। তো ডালও কিন্তু হয়ে গেছে আর এদিকে আলুটাও হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছি। আলু পোস্তটা কিন্তু দেখবে আলু কাটার উপর নির্ভর করে স্বাদটা, আমি মনে করি। আগে হচ্ছে সুন্দর যদি দেখতে হয় দেবে, মানে রান্নাটাও বেশ করতে ভালো লাগে, আবার টেস্টও কিন্তু বেশ ভালো আসে। তো আমি হচ্ছে সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর আলুর মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না, মানে সাদা সাদা করেই আলু পোস্তটা করব। তো এইভাবে আলু পোস্তটা করলে চন্দন ভালোবাসে খেতে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু মুগের ডাল করেছি, মুগের ডালের সাথে কিন্তু এরকম সাদা আলু পোস্তই ভালো লাগে। তো পোস্তটা আগে খানিকটা হচ্ছে শুকনো বেটে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে বেটে নিয়েছি। আর পোস্তর মধ্যে একটুখানি লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, মানে লঙ্কা, গোটা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো তারপরে এই যে ভালো করে কষিয়ে নিয়ে, মানে একটু পোস্তটা দেওয়ার পরে একটুখানি হচ্ছে নেড়ে চেড়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর পোস্তটা যেহেতু একদম শুকনো শুকনো বানাবো সেই জন্য কিন্তু জলটা খুব একটা দিইনি। আর আলুটা যেহেতু নুন দিয়ে ভেজেছি না, সেই জন্য আলুটা ভাজতে ভাজতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা কেটেওছিও মানে ছোট ছোট করে। তারপরে এই যে নামানোর আগে এখন কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল। আর পোস্ততে দেখবে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটা অন্য রকম হয়, খুব ভালো লাগে খেতে। আজকে না রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য চন্দনকে বললাম শিগগিরে জল বের করো, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকাল কি হয়েছে আমি জানি না, আমার না এত পরিমাণে খিদে পায়, আমি সহ্যই করতে পারছি না খিদে। অবশ্যই এটা নতুন না, আমি ছোট থেকেই খিদে একদম সহ্য করতে পারি না, জানো তো। আগে তো মা হচ্ছে খিদে পাওয়ার সাথে সাথে সামনে ভাতের থালাটা ধরতো, এখন তো আর মা ধরবে না, আসলে ধরবেই বা কেন, তাই না? এখন তো আমি মায়ের জায়গায় চলে এসেছি, এখন আমি নিজেও মা হয়ে গেছি, এখন আমার জায়গায় আমার ছেলেটা এসে গেছে। আমার ছেলেও খিদে পাওয়ার সাথে সাথে ওকে খাবারটা বেড়ে দিতে হয়। আর আমার ছেলেটাও হয়েছে আমার মতো পুরো, জানো তো, ও খিদে একদম সহ্য করতে পারে না। আর আমার বরকে দেখো কি সুন্দর খিদে সহ্য করে নেয়। এই যেমন ধরো না, ঘুমাচ্ছে, ধরো খেতে রাখছি, বলছে যে পরে খাবো, তোমরা খেয়ে নাও। আমি বুঝতে পারি না একটা মানুষের খিদে পেলে কি করে ঘুম আসে। আমার তো রাতে, মানে ধরো কোনো দিন রাত্রেবেলা না আমার এমন পরিমাণে খিদে পায়, আমি অর্ধেক রাত্রে উঠে বিস্কুট খাই, জানো তো, এইরকম। কিন্তু আমার বর আবার একটু আলাদা। যাই হোক, এখানে এই যে আমার বরের আর আমার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি। আর আমার ছেলে কিন্তু খেলতে চলে গেছে, খেয়ে দিয়ে ওকে আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি আর আমার বর খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, পাঁপড়ও ভেজেছিলাম একটুখানি, ডালের সাথে একটু পাঁপড় ভাজা হলে ভালো লাগে, মানে ডালের সাথে যে কোনো একটু ভাজা হলে ভালো লাগে। যদিও আলু পোস্তটা শুকনো শুকনোই করেছি, তারপরেও একটু পাঁপড় ভেজেছিলাম। আর আজকে আলু পোস্তটা এত সুন্দর হয়েছে খেতে। এমনিতেই হচ্ছে আমি আলু খেতে ভালোবাসি, তার মধ্যে তো ভালো হলে তো আর কোনো কথাই নেই। আর অনেকটা করে, মানে অনেকটা পরিমাণে আলু পোস্ত আমি নিয়েছি, প্রায় 1 কেজি মতো আলু পোস্ত রান্না করেছি। রাতের বেলায় আমাদের আলু পোস্ত শেষ হয়ে গেছে, বুঝতে পারছো তাহলে কি পরিমাণে ভালো হয়েছে। আর আলু খেতে যেহেতু ভালোবাসি সেই জন্য কিন্তু আরও আলুটা খাওয়া হয় আমাদের প্রচুর পরিমাণে। আর গরম গরম তো সব কিছুই গরম গরম নামিয়েছি, খুব ভালো লাগছে। দেখবে খাবার যেমনই রান্না হোক না কেন, যদি সেটা গরম গরম থাকে সেটা কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, সেটা হোক নিরামিষ বা আমিষ। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে, আসলে সকাল থেকে না কি করতে করতে সময় পার হয়ে গেল। ফুচকা পড়া হয়নি এগুলো, হ্যাঁ ফুচকা পড়া হয়নি এগুলো, হ্যাঁ রান্নাঘরে এগুলো কী ফেলা, হ্যাঁ আদা কেক করেছে, আদা দিয়ে কী করেছে, হ্যাঁ কি অবস্থা রান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বললে ভুল বলবো, এখন প্রায় ওই 10টার কাছাকাছি বেজে গেছে। তো আমি ঘরে ছিলাম, আসলে একটু কাজ করছিলাম। আর আজকাল আমার যে কি হয়েছে না, আমি ভিডিও এডিটই করতে পারছি না, জানো তো। রাত্রেবেলার দিকে কি করে করে সময় পার হয়ে যাচ্ছে, মানে কি বলো তো, সোনার স্কুল থাকলে যেন আমি ঠিক সব কিছু টাইম করতে পারি। আর এই স্কুলটা না থাকলে না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, আর সব কাজে দেরি হয়ে যায়, আর ভিডিওটাও এডিট করা হয় না।
তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে এসে দেখি তো কি খারাপ অবস্থা রান্নাঘরের। সোনা হচ্ছে আদা খেয়েছে, সোনার আসলে কয়দিন ধরে না কাশি হয়েছে, আসলে হবে বাই না কেন বলো, ওই যে খেলতে যায় বিকেলবেলা করে ঘেমে নিয়ে চলে আসে বাড়ি এসে আমি বলি কি আগে স্নানটা করে নিবি, গায়ের ঘামটা ধুয়ে আয়। ও কি করে খানিকক্ষণ বসে পাখার তলায়, সেই ঘামটা শুকিয়ে যায়, দিয়ে ওই ঠান্ডাটা লেগে গেছে, তার মধ্যে ঘুমায় এসির নিচে, তার মধ্যে খায় প্রচুর পরিমাণে ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে এই করে ছেলেটার বেশ পরিমাণে আর কি ঠান্ডা লেগেছে। এমনি সর্দি না, কিন্তু খুসখুসে কাশির থেকে বেশ মানে ভালো পরিমাণে কাশি হয়ে গেছে। তো সেই জন্য ও রান্নাঘরে এসে আদা কুচিয়ে খেয়েছে। স্যার এসছে পড়াতে, তো বারবার কাশছিল, স্যারই মনে বলেছে যাও একটু আদার টুকরো নিয়ে আসো, একটুখানি আদা খাও। তো রান্নাঘরে কিছু বাসন ছিল, সেগুলো এখন ধুয়ে নিলাম। জানো তো বন্ধুরা, আমাদের মতো গরিব মানুষদের না অনেক রকম বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করতে হয়। এই যেমন আমার বরকে আমি বলছিলাম, আমাদের তো পয়লা বৈশাখে এবার জামা কাপড় কিছু হলো না, ছেলেটাকেও দিতে পারলাম না, জানো তো মনটা খারাপ লাগছে। আসলে সব সময় সব পরিস্থিতি হয় না, জানো তো। তো সেই জন্য হচ্ছে বিছানার চাদর ছিল একটা নতুন, ভাবলাম যে বিছানার চাদরটা পাতি, তাহলে তিনজনেরই নতুন আর কি পোশাকে মানে থাকা হয়ে যাবে, মানে তিনজনই যেহেতু বিছানায় ঘুমাবো, তো নতুন তো হয়ে গেল, তাই না? সবাই বলে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরতে হয়, সেই জন্যই বিছানার চাদরটা পাতলাম। তো দেখি ইচ্ছা আছে ছেলেটাকে একটা কিছু কিনে দেবো, আমাদের না হলেও চলবে। জানো তো আমি ছোটোর থেকে দেখে এসেছি, আমার বাবা পয়লা বৈশাখে কিন্তু আমাকে আর আমার ভাইকে জামা কাপড় কিনে দিতই, সে পাতলা একটা ফ্রক হোক বা মানে যাই হোক না কেন কিনে দিত। তো সেই অভ্যাসটা না থেকে গেছে, এখন পয়লা বৈশাখে আসলেও না মনে হয় কি ইস হলো না জামা কাপড়। গেল বছরও নিয়েছি, মানে বলি নেব না, কিন্তু তারপরেও হয়ে যায় দুই একটা, তবে এই বছর হবে না, এই বছর একটু চাপ আছে আমার বরের, সেই জন্য আসলে বুঝতেই তো পারছো ওর একার হাতে সমস্তটা সংসার মানে চালানো, তো কি বলবো। যাই হোক আমি কিন্তু এখন এখানে দেখো এই যে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম। আর বালিশের ওয়ার চেঞ্জ করতে কার কার বিরক্ত লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আমার তো বিছানার চাদরটা চেঞ্জ করতে অতটাও মানে খারাপ লাগে না, কিন্তু বালিশের ওয়ারগুলো পাল্টাতে যে কি বিরক্ত লাগে, মানে খুলতে ভালো লাগে, কিন্তু ওই বালিশের ওয়ারগুলো আবার পরে পরাতে সেইগুলো বিরক্ত লাগে, মানে বিশেষ করে এই কোল বালিশের ওয়ার দুটো পরাতে। যাই হোক বালিশের ওয়ারগুলো লাগানোর পরে এই যে বিছানার চাদরটা তুলে নিলাম ওপরেরটা। 2-3 দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, তারপরে সোনার পরীক্ষা ছিল, সেই জন্য না ওই সকাল থেকে কিভাবে সময় কেটে যেত হতো না। আর আমি না বিশেষ করে ওই রাতের দিকেই বিছানার চাদরটা তুলি, দিনের বেলা আমি পারি না, মানে সময় হয় না আমার। তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো যে আমি সব সময় রাতের দিকেই বিছানার চাদরটা চেঞ্জ করি, মানে এই সময়টা আমি মানে কমফোর্টেবল ফিল করি আর কি, এই সময়টা ওরা ঘরে থাকে না, হলে তো ঘরে থাকে। তো যাই হোক চলো বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই চাদরটা কিন্তু ভীষণ সফট, চন্দন বারণ করেছিল যে বিছানার চাদর পেতো না, গরম লাগবে এখন নতুন চাদর। তো আমি দেখলাম বিছানার চাদরটা ভীষণ সফট, মানে মনেই হচ্ছে না এটা নতুন চাদর পাতা হয়েছে। তো যাই হোক চলো নতুন চাদরে ঘুমটা বেশ ভালোই হবে। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, এটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না চাদরটা পেতে বিছানাটা কেমন লাগছে। কি বলো তো, বিছানাটা হচ্ছে একটা শান্তির জায়গা। আমরা সারাদিন যতই পরিশ্রম করি না কেন, সারাদিন পর যখন বিছানায় এসে মানে বালিশে মাথাটা দিই, সেটা যদি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছানো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো টাটা।